আবার একটু হসপিটালে তো। কেন এখন অসময় হসপিটাল নিয়ে কি করবি? ওই সে একটু লাগবে। আরে ভাই কি করবি বল। ওই সেই পড়া। আরে ভাই জান আমি তো তোর হসপিটাল চল। শালা খাইতে ফোন দিলে তো এই জন্য এখন ভাবতে যাচ্ছে সময় সময় একদিন আসবে। আরে স্যার দেখুন এতদিন সিগারেট খাইনি, আজকে সিগারেট খাচ্ছি কি ব্যাপার? না মানে রমজান মাসে খাইনি তো তাই এখন একটু খাচ্ছি। কেন রমজান মাসে খাওয়া যাবে না আর কি বাকি মাসে খাওয়া যাবে? না আমি কি সেটা বলেছি? তাহলে রমজান মাসের পরেই সিগারেট খাচ্ছিস কেন? আরে ভাই আমি খাচ্ছি তো তোর কি সমস্যা? তাই তো আমি কি জানি। আমি আমার বাবারটাই খাচ্ছি, তোর বাবারটাই তো খাচ্ছি না। এই আমার বাপ মা নিয়ে কথা বলিনি, শালা জানে মেরে লাশ ফেলে এখানে পড়ে যাবে শালা। এই দাদা দাদা মার করছি কেন দাদা? শুনছিলাম তুই তোর বাপকে ঘর থেকে বার করে দিয়েছিস। তাতে তোর কি? আমার বাবা আমি যা করতে পারি। যে বাবা তোর কোলেপিটি করে মানুষ করেছে সেই বাবাকে তুই ঘর থেকে বের করে দিয়েছিস? ছি রাজা ভাই ছি। আরে ভাই তোরা তো জ্বলছি কেন? তুই ইমামতি করে খাস, ইমামতি করে খা। আমি তো তোর পেছনে কোনো লাগতে যাইনি, তুই আমার পেছনে কেন লাগতে আসছিস বল? আরেকটা কথা শুন রাখ, আমার সাথে কোনো লাগতে আসবি না, ঠিক আছে? আমার সাথে যদি কোনো লাগতে আসিস না তো কিন্তু মারতে মারতে পুরো মসজিদ ছাড়া করে দেবো। মসজিদ থেকে বার করার আগে হুজুরের একটা চুল ছেড়ে দেখার শালা হারামখোর। আরে বাবা রে, হজির ওপর তো বিশাল দরদ তো দেখতে পাচ্ছি। আমার আর হুজির মধ্যে মিল দেখে তোর কোনো লাভ নেই, কারণ তুই তো নিজের বাবাকেই দেখতে পারিস না। আরে আবার ওসব ছাড়, ও আসলে বুঝতে পারছে না ওর বাবা মা আছে, ওই জন্য বুঝতে পারছে না। যাদের বাবা মা নেই তারাই বোঝে, ওর তো বাবা মা আছে ওই জন্য কিছু বুঝতে পারছে না। বাবা মা বড় নিয়ে বাড়ি এখনো পাওয়া যায় না। কারণটা দেখলাম গ্যাঞ্জাম হচ্ছে। না না তেমন কিছু না, ওই একটু ঝামেলার কারণে আমার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম আর হুজুর এসে গ্যাঞ্জাম করছিল, এই বেশি কিছু না। বলতে পারছিস না যে কমিটির কথা শুনলাম মসজিদ থেকে বের করে দেবে? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু ওই হুজুরের কথাকার ফ্যান উড়ে এসে জুড়ে বসলো। কেন বাবা মা বোঝা না মানে এমনি বলছিলাম। আপনি চুপ করেন। তোরা সকলেই শোন, বাবা মা হলো একটা অতি মূল্যবান জিনিস, যার কোনো তুলনাই হয় না। আরে হ্যাঁ, এই বাবা মাকে কখনো কষ্ট দিস না, কারণ এই বাবা মা তোর সুখের জন্য নিজের সুখকে ত্যাগ করেছে। আর এই বাপকে তোরা ঘর থেকে বার করে দিয়েছিস, শুধু তোকে না তাদেরকেও বলছি। তোরা সকলেই শোন, এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করার, বুঝলি? বুঝে আসে শোন, আজ থেকে আমরা রমজান মাসে যেরকম সাগর তুই মসজিদে গিয়ে অ্যানাউন্স করে দে, আজকে থেকে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আর কেউ যদি বিড়ি সিগারেট নেশা কেউ করে, ঠিক আছে, তুই একবার আমাকে খবর দিবি, তাদের ব্যবস্থা আমি নেব, ঠিক আছে? ক্ষমা চেয়ে আসি।